2 পিস পাউরুটি এখানে একটু টোস্ট করতে বসিয়ে দিয়েছি চা দিয়ে খাবো বলে। আর এই যে চা বসাবো, রান্নাও আজকে হয়ে গেছে। কালকে ডাল করেছিলাম, অনেকটা ডাল রয়েছে, পেঁয়াজের ডাল করেছিলাম, মসুরির ডাল। আর এখানে মাছের ডিমের বড়ার তরকারি করেছি। ভাতও হয়ে গেছে, তোমাদের দাদা অফিসেই মাত্র বেরিয়ে গেল। আর এখানে কাঁকরোলটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখছি, একটু পোস্ত দিয়ে করবো বলে। চাটা আগে বসিয়ে নিই। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। শর্মিষ্ঠা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমিও একটু ভালো আছি। একটু বলছি কেন, মাঝখানে শরীরটা একটু খারাপ হয়েছিল, এখন আপাতত একটু ভালো আছি। আর আজকে আবার একটা ফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা প্লিজ আমার পাশে একটু থাকো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আজকেও একটু রান্নাঘাটে যাব, দরকার আছে। রান্না তো তোমাদের দেখালে আমি কি রান্না করেছি। বাইরে হচ্ছে বৃষ্টি, কখনো গরম কখনো বৃষ্টি লেগেই আছে। কখনো গরম দিলে তো প্রচণ্ড গরম, আবার বৃষ্টি হলে এক নাগারে বৃষ্টি। আর চাটা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর মেয়েরাও বাড়িতে নেই, এখন জিমে গেছে। সব বিছনাপত্র ওলট পালট। এই দেখো, কিচ্ছু গোছানো হয়নি। অন্যদিন ওরা গুছিয়ে যায়, আজকে আর সময় পাইনি। আবার ওই ঘরে বিছনাটাও হয়নি। সকালবেলায় যা হয় আর কি, তারা থাকে খুব। তোমাদের দাদা অফিসে বেরোবে, সেই রান্না বান্না কাজকর্ম, তারপর মেয়েরাও জিমে বেরোবে, ওরা এসে কাজে বসবে। এই সকাল টাইমটা একটু খুব তাড়া থাকে আমার, তা এর জন্য হয়নি। এবার আস্তে আস্তে করব। আর এই চা নিয়ে চলে এসেছি এখন। এই যে চা খাবো, চা খেয়ে তারপর আবার অন্যান্য কাজে নামবো। রান্নাঘাট যাবো, দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর বেরোবো। একটু বেলা করেই যাবো আজকে। আর এইরকম আবার বৃষ্টি শুরু হলো। আর রবিবার দিনও ভাবছি একটু বেরোবো পুজোর কেনাকাটা করতে। কারা কারা পুজোর কেনাকাটা করা শুরু করে দিয়েছো জানিও। কি বলো তো, তোমাদের দাদা তো ছুটি পায় না। একটা দিন হয়তো ছুটি পেলো রবিবার, তাও মার্কেট থেকে বেরিয়ে যায়। যে সপ্তাহে হয়তো যায় না, তখন ফাঁকা পায়। তা বললো যে এই সপ্তাহে ফাঁকা আছে, চলো করতে যখন হবে করে নেওয়াই ভালো। আর পুজোর সামনাসামনি না গেলে হচ্ছে তোমার প্রচণ্ড ভিড় ভাট্টা হয়, যাওয়া হয় না। আর সামনে আবার জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর ব্লগও তোমরা পাবে। তোমরা দেখতে থাকো তাহলে ব্লগটা। কাঁকরোলটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত বাড়ছি। অল্প পোস্ত না, মিক্সিতে করতে চাই না, তাই দিয়ে বেটে নিচ্ছে। দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, কি ওয়েদার হয়ে গেছে না এখন। কখনো বৃষ্টি, কখনো এত গরম। কি করে আমি যে যাবো, আকাশ পুরো কালো হয়ে রয়েছে। আর এদিকে দেখো কাঁকরোলটা ভাজা বসিয়ে দিয়েছি। বেশি কড়া করে ভাজবো না, পোস্ত পেঁয়াজটা নেই, তাই এমনি পোস্ত দিয়েই করবো। আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 1:40। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, একবারে খেয়ে নিয়েছি। আর এখন যাবো বলে রেডি হয়ে নিয়েছি। আগে বেরিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এখন বাড়িতে চলে এসেছি, হালালপুরের বাড়িতে। আর গেছিলাম মার কাছে, গেছিলাম একটু রানাঘাটে এসেছি। মার সঙ্গে দেখা করবো না, এটা তো হয় না। মার সঙ্গে একটু দেখা করে বসিনি বেশিক্ষণ, ওই 2-3 মিনিট একটু কথা বলে তারপরে এখানে চলে এসেছি। এখান থেকে কাজে এসেছি একটা। আর বাড়িতে যতবার আসি, বাড়িটা আমার নষ্ট হয়ে যাচ্ছে একদম। থাকি না, যে না থাকতে থাকতে বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আসলেই আমার পুরনো সমস্ত কথা মনে পড়ে। এত বছর আমি এই বাড়িতে থেকেছি, সব একসাথে, কত কিছু স্মৃতি সব যেন চোখের সামনে ভেসে ওঠে, তোমাদের দেখায়। দেখো বাড়ির ছাদটাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, খোলা হয় না যে ঘর। সপ্তাহে দাদা একদিন করে আসে, তাতে কি আর হয়? আমি থাকতে ঘর দর কত পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ থাকতো, আর এখন ঘর ধরের কি অবস্থা দেখো। এখানে বিছনাপত্রগুলো ঢাকা দেওয়া আছে, ধুলো পড়ে যাবে বলে। আর সমানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে আজকে। সব বন্ধ, গরমও লাগছে। আর কাজ সেরে তারপর আবার ট্রেন ধরে বাড়ি যাব, তারপর আবার তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলছি। আর এখন আমি বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি। এসে ঘরে হাত পা ধুয়ে আগে সন্ধে পুজোটা দিলাম।
আর আমাদের ওখানে একটা দোকান আছে বড় বাজারে, রান্নাঘাটি খুব ভালো আমিষ তৈরি করে উনি, খুব ভালো লাগে খেতে, তাই একটু আমিষ নিয়ে এসেছি। এই দেখো, এটা এখন মেয়েদের দেবো আর আমি একটু চা করবো, চাটা খেয়ে নিই। আর রাত্রে করব আজকে আলুর দম। আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি এখানে, আর মশলা করে রাখছি এখানে। আলুর দম হবে। আর এখানে একটু দুধ বসিয়েছি, দুধ ছিল, সুজি করব। আর হচ্ছে লুচি হবে রাত্রিবেলায়, আজকে লুচি করব, রুটি আর করবো না, প্রেশারেই করবো আলুর দমটা। আর আমাদের এখানে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, এমনিও বৃষ্টিতে ভিজে এসেছি, বাইরে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর তোমাদের দাদা এখনো বাড়িতে ফেরেনি, অফিস থেকে এখনো আসতে দেরি আছে, মেয়েরা কাজ করছে, আমি ততক্ষণে রান্নাটা করে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।